অনুন্নত সাহসী দীপ্ত উপবিষ্ট রোজাদারবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি মাহে রমজানের পবিত্র শুভেচ্ছা। মাহে রমাদান। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত বিধায় আমরা এখানে অনেক বক্তাই আছেন। আমি আসলে এই সময়ের মধ্যে দু একটি কথা বলে শেষ করছি যে আমাদের আজকের আলোচনাটা আপনারা গতানুগতিকে একটু বাইরে। আমি দু একটা কথা বলছি যে কোটেশনের মতো কয়েকটা কথা বলছি যে আপনারা সকলেই জানেন যে এই রোজার আমরা যেটা পালন করতেছি, এই রোজাটা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। মানে আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছেন 40 বছরে। 40 বছরের নবুয়ত পাওয়ার পরে তিনি 13 বছর ছিলেন মক্কাতে। মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার 2 বছর পরে রোজা ফরজ হয়েছে। তাহলে রোজার যে ফরজ হওয়ার বয়স আজকে সেটা প্রায় 1500 বছর। এই যে রোজা ছিল, রোজার ব্যাপারে পবিত্র কালামে পাকে সূরা বাকারা 183, 84, 85, 87 নম্বর আয়াত পর্যন্ত আছে। তো রোজার উদ্দেশ্য হচ্ছে মূলত আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। এই তাকওয়া হলো কি? একটা শক্তি। এই তাকওয়ার বলে 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছে রোজা মাসে। এই বদরের যুদ্ধ হয়েছে 313 জন সাহাবী যুদ্ধ করেছে 1000-এর বিরুদ্ধে। তাহলে 313 জন রোজাদার ব্যক্তি এই 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করে রোজা রেখে তারা বিজয়ী হয়েছে। তাদের শক্তি সামর্থ্য কোথায়? সেই শক্তি সামর্থ্য আল্লাহর উপর যে ভরসা, সেই তাকওয়া। রোজা থেকে এটাই অর্জন করার কথা। কিন্তু সেই তাকওয়াটা কি? তাকওয়ার ব্যাপারে বলা হচ্ছে তাকওয়া মূলত 5টা জিনিসের সমন্বয়। একটা হলো আল ঈমান ওয়াত তাওহীদ। যে তাকওয়া অর্জন করতে গেলে আমাদেরকে ঈমান এবং তাওহীদ একত্ববাদ থাকতে হবে, যেটা আমরা বিশ্বাস করি এক আল্লাহর উপরে এবং আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ক্ষমতাধর নেই, রিজিক দাতা নেই, হুকুমদাতা নেই, বিধানদাতা নেই। আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। এই বিশ্বাসটাই হচ্ছে ঈমান এবং তাওহীদ। এটা আমাদের আছে। দ্বিতীয় হলো তারকুল মাসিয়াত, অপরাধ ছেড়ে দেওয়া। কিন্তু আজকে আমরা রোজা রেখে অপরাধ কি ছাড়তে পেরেছি? সমাজে কি এখনো কি চাঁদাবাজি নেই? আছে, আছে। যদি থাকে তাহলে আমরা রোজার দ্বিতীয় যে বৈশিষ্ট্য তাকওয়া, সেটা অর্জন করতে পারি নাই। যারা আমরা ব্যবসা করি, ব্যবসার মধ্যে কি মুনাফাখুরি আছে? আপনি দেখবেন যেই জিনিসটা এনেছেন আপনি অতিমাত্রায় দাম নিচ্ছেন এবং সেটা কসম খাচ্ছেন যে আমার এটা কিনা দাম। এই যে আমরা যারা এখানে আছি, এই কয়েক শ্রেণীর বাইরের লোক নাই। হয়তো পেশাজীবী, যে কোনো ধরনের পেশা চাকরি, হয়তোবা কৃষক, শ্রমিক, মজুর, ঠেলা গাড়ি, কুলি, মজুর, এই পর্যায়ে আমরা। দ্বিতীয় হলো ব্যবসায়ী। তৃতীয় হলো এক ধরনের হলো কি রাজনীতিবিদ, যাদের আর কোনো পরিচয় নাই, তারা রাজনীতি করেন। তাহলে এইরকম যারা মনে করেন রাজনীতিবিদ, তারা রোজাদার। তাহলে তিনি তার ব্যবসাটা কি? রাজনীতির অর্থ হলো আমরা কি বুঝি? যে তিনি জনগণের সাথে বিচার করবেন, বিচার করে তিনি পয়সা নিবেন, অথবা দলীয় প্রভাব খাটিয়ে তিনি অন্যায়কে ন্যায় করবেন আর ন্যায়কে অন্যায় করবেন। এটা হলো কি রাজনীতিবিদদের পেশা। যদি একজন রাজনীতিবিদ রোজা রেখে এই ধরনের পেশা করেন, তাহলে তার রোজা রাখা না রাখার সমান। আমি পরে রেফারেন্সটা দিচ্ছি। তারপরে যারা পেশাজীবী, বিভিন্ন জায়গায় আমরা চাকরি করি, মনে করেন কোম্পানি চাকরি করি, সরকারি চাকরি করি। আপনি যদি আপনার সময়টা সরকারের চাকরি 8 ঘন্টা সময় কিনে নেওয়া সরকার থেকে আপনি কিনে নিয়েছেন। মনে করেন হাসপাতালে যারা চাকরি করি, হাসপাতালে মনে করেন ডিউটি আপনার, রুগী ধরছেন না। যদি আপনি প্রেসার দিতে পারেন, আপনি দাফট দিতে পারেন, তাহলে আপনি রুগী দেখাবেন, তাহলে দেখছে না, অন্য কিছু করছে। তাহলে আপনার এই যে পেশা করে আপনি বেতন নিচ্ছেন, সেটা হারাম। আপনি একদিকে রোজাদার, আপনার তাকওয়া হলো না। আমি যদি ব্যবসায়ী হই তাহলে এরকম, চাকরিজীবী হলে এরকম। যদি আপনি দেখলেন আমি কৃষক শ্রমিক হই, খেতে কাজ করি, আমি মনে করেন রোজা রেখেছি, এই যে ইরিগেশনের সময়ে আরেকজনের লাইল কেটে আমার এখানে পানি নিয়ে আসছি,
যাতে না দেখে মনে করেন চিকন করে কেটে দিলাম, অত নিচ দিয়ে গর্ত করে দিলাম, পানি চলে আসলো। তো অথবা লাইন ঠেলে আমি আগায় নিলাম, আমি একজন রোজাদার, তাহলে আমার কি তাকওয়া হলো? হলো না। তাহলে আল্লাহ রাসূল বলেছেন, মানলাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। বলছে মানলাম ইয়াদা, যে ছাড়তে পারলো না কাওলা জুরি, অশ্লীল কথাবার্তা। আপনি দেখবেন যে বিভিন্ন জনের, আমাদের দেখা হলে আমরা বলি কি আসসালামু আলাইকুম, আর কিছু লোকের দেখা হলে গালি দিয়ে কিন্তু একজনকে একজনের সম্বোধন করা হয়। এই কালচার কি আমাদের যুব সমাজে আছে না? আমরা যাদেরকে জেন জি বলছি, ইয়ং প্রজন্ম, যারা বয়স যাদের মনে করেন 15 থেকে 25-30, যারা কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা দেখা গেছে আমরা একজনকে অভিবাদন করি। ইসলামের বিধান হলো কি, যখন তোমার সাথে বলা হয়, দেখা হয়, প্রথম হলো সালাম দিয়ে। আল্লাহ রাসূলের হাদিস বলছে আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। আতিমুত তাম, মানুষকে খাদ্য খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান্নাসু ফিন নিয়াম, এবং নামাজ পড়ো মানুষ যখন ঘুমে। তাদখুলুল জান্নাতা বিসালাম, তখন তোমরা নিরাপদে জান্নাতে চলে যাও। সম্মানিত উপস্থিতি, সময় আমাদের কম। আজকের যারা ইয়ং প্রজন্ম আছেন, আজকের এই সময়টা হলো 24শে জুলাই, যেটা 36শে জুলাই বলা হচ্ছে, একটি ফেসিবাদকে পরাজিত করে যেখানে একটি গণতান্ত্রিক এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে প্রায় 2000-এর ঊর্ধ্বে তরুণ, পঙ্গুত্ব বরণ করেছে প্রায় 30,000, 6,600 লোক যাদের 2 চোখ বন্ধ হয়ে গিয়েছে, বাহু অঙ্গহানি হয়েছে প্রায় 1000-এর মতো। এই বিশাল এই মেসেকারের পরে আজকের আমাদের এই খোলা মাঠে ইফতারের মতো, এবং অনেক মানুষ যারা কথা বলতে পারে না, আজকে তাদের বাক ফিরে এসেছে। এই অবস্থায় আজকে আমাদের সুযোগ এসেছে ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আসুন আমরা একটি সুন্দর বিনির্মাণের জন্য, একটি ইসলামী সমাজ উপহার জন্য আপনার সময় এখনই। আপনি আমাকে এখনই শপথ নিতে হবে, আমি জানি না আগামী একটা নিঃশ্বাস নিতে পারবো কিনা। কাজে আমাদের সামনের দিন ইসলাম বিজয়ের যে ধাপগুলি, সেই ধাপগুলি হলো ইউনিয়নের নির্বাচন, উপজেলার নির্বাচন, এমপি নির্বাচন, তারা হবে পার্লামেন্টারিয়ান। এই দেশ কেমনভাবে চলবে, মসজিদে কেমনভাবে চলবে, সমাজ কেমন হবে, সেটা রূপরেখা হবে আগামী দিনে। আপনারা সেটা আসুন, আমরা সেই পক্ষে আছি না? আসুন আমরা একটা ইসলামী সমাজ বিপ্লবের জন্য এগিয়ে যাই। আল্লাহ আমাদের রোজাকে কবুল করুন, এবং সেই বদরের যুদ্ধ যেটা 7ই রমজান হয়েছিল, সেই বদরের শিক্ষা নিয়ে বদরের হাতিয়ার আবার গর্জে উঠুক। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।